ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে নষ্ট হয়ে গেছে জয়পুরহাটের ৫ উপজেলার ৪৬৯ হেক্টর জমির ফসল। ক্ষতিগ্রস্ত হয়েছেন শত শত কৃষক। স্থানীয় কৃষি বিভাগ বলছে, ক্ষতিগ্রস্ত জমি সরেজমিনে দেখে কৃষকদের দেওয়া হচ্ছে প্রয়োজনীয় পরামর্শ। শাহিদুল ইসলাম সবুজের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন শারমিন আজাদ শান্তা। টানা বৃষ্টি আর ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে যেন মাটির সঙ্গে মিশে গেছে তাদের সমস্ত পরিশ্রম, স্বপ্ন আর আশা। মাঠের এমন দৃশ্য দেখে যে কেউ মনে করবেন এক দল মানুষ মাছ ধরছেন, কিন্তু তা নয়। এ দৃশ্যটি সদ্য রোপণ করা আগাম জাতের আলুর বীজ কৃষকরা মাটির ভেতর থেকে সংগ্রহ করছেন। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শ্রীকেষ্টপুর গ্রামের মাঠ জুড়ে এখন শুধুই হাহাকার। যেখানে কিছুদিন আগেও ছিল সবুজের সমারোহ, সেখানেই এখন কাদামাখা জমি আর পানির নিচে ডুবে পচে যাচ্ছে আলু বীজ। গত ৩-৪ দিনের টানা বৃষ্টিতে আগাম আলু চাষিদের স্বপ্ন যেন এভাবেই মাটির সঙ্গে মিশে গেছে। লাভের আশায় আলু চাষ করেছিলাম, প্রচুর টাকা লস হয়েছে। এবার একটু লাভের আশায় আগাম আলু জমিতে লাগাইছি। এই ২-৩ দিন ভরা ভারী বর্ষণের কারণে আলু সব পানির নিচে তলায় যায়। আবার ক্ষতিগ্রস্তর মুখে পড়ে গেছি। সার, বীজ সব কিছু বাকি নিয়ে আসি, তো পানিতে সব ডুবাই দেখতেছেন তো আপনারা। আবার সেই আলু তুলে নিয়ে যাচ্ছি বাড়িতে। একটু আচ্ছা ৯ দিন হলো, বুঝতে পারছি। আজ পানি হয়, বৃষ্টি হয়, পয়সা 10 দিনে চলেছে। বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে জয়পুরহাটের বিভিন্ন মাঠে শুধু আগাম জাতের আলু চাষিরাই ক্ষতিগ্রস্ত হননি, ক্ষতিগ্রস্ত হয়েছেন ধান চাষিরাও। আর মাত্র কয়েকদিন পর যে সোনামাখা ধান কৃষক ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক সেই ধান পানির নিচে হাবুডুবু খাচ্ছে। শত শত বিঘা রোপা আমন, শাক সবজি, পেঁয়াজ মরিচ সহ বিভিন্ন রবি শস্য মাটির সঙ্গে মিশে আছে। আলু মনে করেন যে আবাদ করে ১৫০০ টাকা বস্তাকে খরচ করে এখন পাওয়া যাচ্ছে ৫২০ টাকা, সর্বনিম্ন ৫২০ টাকা। তাহলে আলু এরকম করে চলে গেল। এই যে ধান এখন মনে করেন যে ৪-৫ দিন বৃষ্টি হওয়াতে ধানও শুতে পড়ে গেছে, না পারে কি করতেছি এখন হুড়া করে বেঁধে দিচ্ছি। এখন সামনে আলু লাগাবো, অনেকে বীজ এনে বাসায় রাখতে একটা ভর্তি করি, এই বীজগুলো সব নষ্ট। অনেকে আলু লাগাইছে, সেগুলো আবার ভিজে সব সমান হয়ে গেছে। আর এই যে মাঠের সেসব ধান সব পানিতে ভিজে একা। এই ধান এখন ঘরে তুলবো, তার ভিতরে ২-৪ দিন বৃষ্টি হলো, তাতে আমাদের সব ধান নষ্ট হয়ে গেছে। ঝাল, পেঁয়াজ, রসুন থেকে টমেটো, আমাদের লাউ, কুমড়া, কদু আমাদের ধুলাই মিশে গেছে, মাটি মিশে গেছে। আমরা খুব ক্ষতিগ্রস্ত। কিভাবে কি করব, আমাদের সহযোগিতা করলে একটু ভালো হয়, আপনারা এগিয়ে আসেন। স্থানীয় কৃষি বিভাগ বলছে, ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন শেষে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে কৃষকদের। যে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে অসময়ে গত ২-৩ দিন ধরে বেশ কিছু বৃষ্টিপাত হয়েছে জয়পুর জেলায়, সেটা প্রায় ৬৪ মিলিমিটার মতো। তো আমাদের স্ট্যান্ডিং রোপা আমন, পেঁয়াজ এবং আলু, কিছু শাকসবজি আক্রান্ত হয়েছে পানিতে। আমরা সরেজমিনে পরিদর্শন করছি এবং কৃষি বিভাগের লোকজন সার্বক্ষণিক মাঠে আছে। আমরা যে সমস্ত জমিগুলো সাধারণত একটু উঁচু বা মাঝারি, সে সমস্ত জমিতে আমরা কৃষক ভাইদের পরামর্শ দিচ্ছি দ্রুত, যত সেটা শাকসবজি হোক, আলু হোক বা রোপা আমন, দ্রুত মাঠ থেকে পানিটা বের করে দেওয়ার ব্যবস্থা করার জন্য। আর যদি আর বৃষ্টি না হয়, আজকে আবহাওয়া মোটামুটি ভালো, যদি বৃষ্টি আর না হয় এবং রোদ ওঠে, তাহলে এই জমিগুলোর কোনো ক্ষতি আমরা আশঙ্কা করছি না। কৃষি বিভাগের তথ্য মতে জয়পুরহাটের ৫টি উপজেলায় গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ৩৩৭ হেক্টর রূপা আমন, ২৭ হেক্টর শাকসবজি, ১৩ হেক্টর পেঁয়াজ, ৭.৫ হেক্টর মরিচ সহ মোট ৪৬৯ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কৃষকদের হিসেবে ক্ষতির পরিমাণ এর চেয়েও অনেক বেশি।